মলয় তার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ছুটিতে তার মামার বাড়ি ঘুরতে যায়। অনেকটা পথ হাঁটতে হবে এখনো। একটা রিক্সা, অটো কিছুই তো পেলাম না। কেন যে মামার বাড়ি আসতে গেলাম। হঠাৎ একটা বুড়িকে আসতে দেখে মলয়। বুড়িটি নিজের মুখে বিড়বিড় করতে করতে হেঁটে যাচ্ছে। মলয় তাকে কিছু না জিজ্ঞাসা করে হেঁটে যায়। কি রে, আম খাবি নাকি? পাকা পাকা আম আছে আমার কাছে। কোনো পাগলি বুড়ি হবে বলে মনে হয় না। আমি বরঞ্চ কোনো উত্তর না দিয়ে হেঁটে যাই। মলয় কোনো উত্তর না দিয়ে হেঁটে যায়। মলয় এরপর মামার বাড়ির সামনে যায় আর দেখে সেখানে খুব অন্ধকার। সবাইকে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো নাকি? মামা, ও মামা, আমি এসে গেছি। কে ডাকে এত রাতে? আমি মলয় মামি, আমি এসেছি। তাড়াতাড়ি ভেতরে আয়, বাইরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকিস না। বস মলয়, বস এখানে। একটা খবর দিয়ে তো আসবি বাবা। তা তোর রাস্তায় আসতে কোনো সমস্যা হয়নি তো? না না মামি, সব ঠিক আছে, কোনো সমস্যা হয়নি। চল মলয়, কিছু খাওয়া দাওয়া করে নে। আমি বরঞ্চ তাহলে গরম ভাত, ডাল আর আলু পোস্ত বানাই। চলো মলয়দা, আমরা বরঞ্চ গল্প করি। তারপর বল, তোর পড়াশোনা কেমন চলছে? চলছে, তা তোমার খবর কিছু বলো। আচ্ছা, তোদের এখানে কোনো ঘুরতে যাওয়ার জায়গা নেই রে? আসলে তোদের এখানে ছুটিতে এসেছি, তাই একটু ঘুরতে বেরোলে ভালো হতো। আমাদের এই গ্রামে ঘুরতে পারো, কিন্তু সকালে ঘুরতে যাব, রাত্রে ঘুরতে যাব না। কেন? আমাদের গ্রামে ভূত আছে, রাতে ঘুরতে বেরোলে মা খুব বকবে। ভূত? হা 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 হা। হেসো না মলয়দা, সত্যি আছে। তাহলে তো আমাকে দেখতে যেতেই হচ্ছে। কোথায় আছে সেই ভূত? এখানে একটা আম বাগান আছে, আর সেখানে একটা বুড়ি। মলয়, সুজয়, তোরা ভাত খেতে চলে আয়। চল তাহলে, খেয়ে নিয়ে তোর থেকে সব গল্প শুনবো। মামা মামি এতক্ষণে শুয়ে পড়েছে। চল সুজন, আমরা বাইরে থেকে ঘুরে আসি। কিন্তু যদি কোনো বিপদ হয়? তোর দাদা যখন তোর সাথে যাচ্ছে, তুই নিশ্চিন্তে চল, কিচ্ছু হবে না। আহা, কি সুন্দর গ্রামের পরিবেশ। তুই শুধু শুধুই ভয় পাচ্ছিলিস। তোরা গ্রামের মানুষেরা না এমনিতেই ভীতু। এইভাবে তারা গল্প করতে করতে হাঁটতে থাকে। কখন যে অনেক রাত হয়ে গেছে তাদের কোনো খেয়ালই ছিল না। তারা হাঁটতে হাঁটতে একটা গভীর জঙ্গলে এসে পৌঁছায়। চারদিকে পুরো অন্ধকার। তারা দেখে একটা আম গাছে অল্প অল্প আলো দেখা যাচ্ছে। দেখেছিস সুজন, কি সুন্দর আম গাছ। চল কিছু আম পেড়ে নিয়ে যাই, মামি খুব খুশি হবে। না না দাদা, বাড়ি ফিরে চলো, এই জায়গাটা ভালো না। তুমি বাড়ি চলো, আমার খুব ভয় করছে। কিছু হবে না, তুই দাঁড়িয়ে থাক, আমি আম পাড়ছি। সুজন তখন মাটির থেকে একটা লাঠি তোলে, আর যখনই আম পাড়তে যায় তখনই সেই বুড়িটি হঠাৎ চলে আসে আর বলে, আম খাবি? হ্যাঁ, আমি আম খাবো, তাতে তোমার কি? তুমি এখান থেকে কি করছো? যাও, চলে যাও এক্ষুনি এখান থেকে, যত সব পাগলি কোথাকার। কি? আমি পাগলি? তোর এত সাহস? এই দেখ
তারা দুজনে দৌড়ে পালায়, কিন্তু কিছু দূর যাওয়ার পরে আবার তারা বুড়িটিকে দেখতে পায়। এরপর তারা বুড়িটিকে বলে, আমাদের ছেড়ে দাও, আমরা আর কোনোদিনও এখানে আসবো না। আমরা তোমার কি ক্ষতি করেছি? তোরা আমাকে সবাই পাগলি বলিস, তোদের আমি কি ক্ষতি করেছিলাম? আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন কথা বলবো না। বুড়ি তখন বলে, আমার একটা ছেলে ছিল, সে খুব আম খেতে ভালোবাসতো। সে একবার এই গাছে ওঠে আর আম পাড়তে গিয়ে গাছ থেকে নিচে পড়ে গিয়ে মারা যায়। তারপর থেকে আমি পাগল হয়ে যাই। একদিন গ্রামের কিছু লোক আমাকে না খেতে দিয়ে মেরে ফেলে, আর তারপর থেকে এই গ্রামে এই গাছকে আমি আগলে রেখেছি। বুড়ির কথা শেষ হতে না হতেই একটা ভয়ঙ্কর ছেলে সেখানে চলে আসে। মা, চলো এই দুজনকে আজকে একসাথে চিবিয়ে খাই। সেই দুজন খুব জোরে দৌড়ে বাড়ি চলে আসে। তারা সারা রাত ভয়ে ভয়ে কাটায়। মলয় দাদা, তুমি মা বাবাকে কিছু বলো না, তাহলে আমাকে খুব বকবে। আমি তো কিছুদিন পরে বাড়ি চলে যাব। ভাই, তুই সাবধানে থাকিস। পরের দিন সকালে তারা দেখে দুটো আম মাটিতে পড়ে আছে।